এই রকম সাইজের গলদা চিংড়ি কটা খেতে পারবেন বলুন তো? বা এই রকম মাটন কষা বা রোস্টেড চিকেন লেগ বা চিতল মাছের মুইঠার পিস কটা খেতে পারবেন? আচ্ছা, এই রকম কাঁকরোল খেয়েছেন নাকি? আর এই রকম যদি মিষ্টির সম্ভার থাকে, চলুন আজকে থাম্বনেল দেখে বুঝেই গেছেন চলে এসেছে 6 বালিগঞ্জ প্লেস। এইখানে কীরকম কি খাওয়া দাওয়া, কীরকম টেস্ট আর কীরকম খরচা পড়লো সবটাই জানাবো। এই 6 বালিগঞ্জ প্লেস হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনার কোনো নন বেঙ্গলি গেস্ট বা ফ্রেন্ডকে আপনি অনায়াসে নিয়ে যেতে পারেন বাঙালি খাওয়ানোর জন্য, মানে একেবারে অথেন্টিক বেঙ্গলি কুইজিন কি হয় সেটা পরিচয় করার জন্য কিন্তু 6 বালিগঞ্জ ইজ দ্য বেস্ট। আমি মনে করি এটা শুধুমাত্র তো একটা রেস্টুরেন্ট না, এটা একটা অরা। কেননা এর চারিপাশে বাংলার যে ঐতিহ্য সেগুলো কিন্তু টুকরো টুকরো করে দেওয়ালে লাগানো রয়েছে। প্লাস আর একটা জিনিস এইখানেই জানা যায় যে ইতিহাসে মানে ইন্ডিয়ার মধ্যে অন্তত প্রথম হচ্ছে কোনো অ্যাড্রেসকে রেজিস্টার করা হয়, ট্রেডমার্ক করা হয় এই 6 বালিগঞ্জ প্লেস। আমরা যদিও সল্টলেক সেক্টর 1-এ মানে সিটি সেন্টার 1-এর পাশের যেটায় সেই আউটলেটে গেছিলাম, অ্যাকচুয়ালি ওদের আউটলেটটা কিন্তু 6 বালিগঞ্জ প্লেসে। ওই যে দেখছেন যেখানে থালাটা রাখা রয়েছে ওইটা কিন্তু একটা হট কেস, মানে থালাটাই গরম থাকবে। এখানে রয়েছে শাক, বরবটি আলুর ভর্তা, আর ওখানে গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা। এইখানে রয়েছে স্টিম রাইস, আর এইখানটায় রয়েছে বাসন্তী পোলাও। আপনার যেটা পছন্দ সেটা নিতে পারেন, বুফে যেহেতু। আর এইখানে কাঁকরোলটা একটা দারুণ মানে সুন্দর ছিল, একটা পকোড়া টাইপের, আর ছিল ডাল। এইখানে কোপ্তা ছিল আর আলুর দম ছিল। কোপ্তাটা জাস্ট মানে কী আর বলবো, মানে খেয়ে বুঝলাম পরে কীরকম খেতে। এটা ছিল চিংড়ি ভাপা, মানে গলদা চিংড়ি ভাপা। আর এইটা ছিল চিতল মাছের মুইঠা। যদিও আমি চিতল মাছ খাই না, তবে আমার হাজব্যান্ড বললো দারুণ ছিল। এখানে ছিল মুর্শিদাবাদি চিকেন রোস্ট আর একটা লাল মাংস। আর এইখানে ছিল হচ্ছে কষা মাংস, মানে এটা খাসির মাংস, এটা মাটন। আর ওইখানে রয়েছে চাটনি, ওদিকে সন্দেশ, দইটা তখনও একদম র্যাপ করা রয়েছে, এরা নিজেরাই দই পাতে, খুব ভালো, মানে বুঝতেই পাচ্ছেন মাটির ভাঁড়ে রয়েছে। আর এখানে রয়েছে পান্তুয়া, একদম গরম গরম। চলুন এবারে নিয়ে নিই খাবারগুলো। আচ্ছা, এখানে বলি এই যে লস্যি বা বলুন ঘোল, গন্ধরাজ ঘোল, সেটা কিন্তু ওদের ওয়েলকাম ড্রিঙ্কসে দেয়, সেটা আপনারা রিপিট নিতে পারেন। আর লুচিটাও ওরা টেবিলেই সার্ভ করে দেয় গরম গরম। আমি মোটামুটি সবগুলোই টেস্ট করেছি। এখানে সাদা ভাতের সাথে নিয়েছি শাক, আর ওখানে নিয়েছি বাসন্তী পোলাও, এই ভর্তাটাও নিয়েছি, একটা গন্ধরাজ লেবুও নিয়েছি, কাঁকরোলের যে পকোড়া মতন ছিল সেটাও নিয়েছি, আর এখানে কোপ্তা নিয়েছি, আলুর দম নিয়েছি, আর নিয়েছি 2টো চিংড়ির পিস। এই শাকটা খেলাম দারুণ, আর এই ঘোলটাও খুব ভালো। এইদিকে এসব খেতে খেতেই দেখলাম টেবিলেই গরম গরম লুচি সার্ভ করে দিল। এইদিকে দেখলাম আমাদের বাবু, যে নাকি কিছুই খেতে চায় না, সে কিন্তু এই বাসন্তী পোলাও আর চিংড়ি দুটোই বেশ মজা করে খাচ্ছিল। তাতে বোঝা গেল টেস্টটা কিন্তু খুবই ভালো। এই কাঁকরোলের যে বড়া মতন এইটা প্রথম খেলাম, এটা অনেকটা ডিমের ডেভিলের মতন, যেরকম হাফ ডিম থাকে সেরকম হাফ কাঁকরোল, আর হাফটা পুর ছিল, খুবই টেস্টি ছিল, খুবই মানে খুবই। এবার আসি ভাপা চিংড়ি, মানে গলদা চিংড়ি ভাপা, এটাও দারুণ টেস্টি ছিল, মানে ভালো, খুবই ভালো, মানে এখনও অবধি যাই খাচ্ছি সবই খুব ভালো লাগছে। এইবার আসি কোপ্তা। এটা হচ্ছে ছানার কোপ্তা। এটা তো মুখে দেওয়ার পর মানে মুখ থেকে আমার খুলে পড়ে যাচ্ছে, কারণ এতটাই সফট ছিল।
এটা ঠিক বড়াটা মানে ভেতরে এত সুন্দর ভালো করে ফ্যাটানো ছিল যে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছিলাম এই জন্যই ক্যামেরাতে, যে পুরো ভেতরটা ফাঁপা, অসাধারণ ছিল। মানে এইটা আমি মোটামুটি যদি আমাকে রিভিউ করতে না হতো, মানে অনেক খেতে হবে, না হলে আমি হয়তো এইটা দিয়েই এটাই অনেকটা খেয়ে নিতাম, অন্তত 5 পিস খেতাম। কিন্তু রিভিউ করতে গেলে অনেক কিছু খেতে হয় বলে একটু কম খেয়েছি, মানে 2 পিস ছেড়ে দিয়েছি খেয়ে। এইবার নিয়ে এসেছি কষা মাংস, মানে 3 পিস কষা মাংস নিয়ে এসেছি, মুর্শিদাবাদি রোস্ট চিকেন নিয়ে এসেছি, আর লাল মাংস নিয়ে এসেছি। আর এখানে রয়েছে লুচি, কেননা আমি ওই যে কষা মাংস মানে মাটনটা আমি কিন্তু লুচি দিয়ে খাবো। কেমন লাগলো আপাতত খেয়ে? এখনো পর্যন্ত যেটু খেয়েছি ভালো লেগেছে। কেমন লাগলো? কেমন? জানি এখানে একটা তর্ক হতেই পারে কি খাসির মাংসের সাথে সাদা ভাত ভালো লাগে, আমারও সেটা ভালো লাগে, কিন্তু সেটা আমার ভালো লাগে যদি ঝোল মাংস হয়। তবে এই রকম মটন কষার সাথে কিন্তু আমার লুচি ফাটিয়ে লাগে। আপনারা 6 বালিগঞ্জ প্লেসে গেলে এটা খেয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন। মাংসটা ওয়েল কুক। এখানে আমি আর মা হাসছি, কারণ আমাদের পাশের টেবিলে যিনি রয়েছেন তিনি এত চিৎকার করে তার অফিসের কাহিনী বলছিলেন কি তার লাস্ট 10 বছরে কি হয়েছে লাইফে আমরা সব জানি। এইবার নেক্সট আইটেম হচ্ছে মুর্শিদাবাদি রোস্টেড চিকেন। এটাও দারুণ ছিল। মানে এইটা যদি বলেন তাহলে ওই লাল মাংস যেটা মানে যেটা ড্রামস্টিকের পিস ছিল, এই দুটো চিকেনের মধ্যে কিন্তু মুর্শিদাবাদি রোস্ট চিকেনটা অনেক বেশি ভালো ছিল। মানে ওইটা খাওয়ার পর আমার ড্রামস্টিক চিকেনটা আর খেতে ইচ্ছা করছিল না, এটা এত ভালো ছিল। এবার ওকে আমি জিজ্ঞাসা করছিলাম কি চিতল মাছের মুইঠাটা দেখাতে, কেননা চিতল মাছ মানে আমি একটু মাছ কম খাই, তো চিতল মাছ আমি খাই না, তো ও খেয়ে বললো ভীষণই ভালো, মানে ওর খুবই ভালো লেগেছে এটা। এইবার শেষ পাতে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি সব কিছুই রয়েছে। যদিও আমার খুব একটা সুইট টুথ নয়, তবু আমি সব কিছুই চেখে দেখেছি আপনাদের জন্য, কারণ আপনাদেরকে আমি সঠিক রিভিউটা দেব। বেস্ট পার্ট ছিল এই চাটনিটা আর পাঁপড়, মানে পাঁপড়ের সাথে চাটনির মধ্যে এরকম গোটা গোটা খেজুর ছিল, আমসত্ত্ব ভরে ভরে, চাটনিটা খুবই টেস্টি ছিল। আমি যদি একটু খেয়েছি, তো এই পাঁপড় আমি পুরোটাই মানে 2 পিসই খেয়ে নিয়েছি। দইটা অসম্ভব সুন্দর ছিল, জাস্ট দারুণ। সন্দেশটা আর গোলাপ জামুনটাও আমাদের বাকি জনরা বললেন কি সব খুব ভালো খেতে হয়েছে। এটা হচ্ছে আমার খাবারের বেস্ট পার্ট। আরও একটা জিনিস খুব ভালো লেগেছে, খেয়াল করে দেখুন এই প্লেটগুলো, মানে ওদের পুরো কাটলারিটাই খুব ভালো, খুব অথেন্টিক বেঙ্গলি। এখানে দেখুন, এগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন, এত ভালো লাগবে। আমি বললাম না যে কোনো গেস্ট নিয়ে আসলে মানে বাঙালি কালচারের সাথে পরিচয় করানো, খাওয়ার সাথে পরিচয় করানোর কিন্তু বেস্ট জায়গা। কেমন খেলে? খুব ভালো খেলাম, সব খাবারই দারুণ ছিল। আর বাবুর সবচেয়ে ভালো লেগেছে খেজুরের চাটনি, বাসন্তী পোলাও, আর ওই চিংড়ি মাছের কিছু ভাপা ছিল, ওইটা খেয়েছে। আর দইটা তো মানে ব্যাপক, খুবই ভালো খেতে, বেশি মিষ্টি না বেশি। আর গোলটাও মানে এইরকম করে বলতে গেলে মনে হচ্ছে পরপর সব খাবার বলতে যাবো। দেখো খুব ভালো গেছি, আর উঠতে পারছি না, ওই জন্য করে বসে আছি। এটা দেখলে বোঝা যাবে। এই যে আজকে মাটন আর দই খেয়ে পেট ভরে নিয়ে, বাকি হচ্ছে চিকেন হলো, চিংড়ি মাছ হলো, চিতল মাছ হলো, ওসব চলতে থাকলো, কিন্তু মেন হচ্ছে আজকে মাটন খেয়েছি অনেকদিন পর। আর একদম শেষে কিন্তু এই থেতো করা পানটা মিস করবেন না, মানে এটা জাস্ট মিস করা যাবেই না। আমরা তো বেশ জমিয়ে খাওয়া দাওয়া করলাম, এবারে আসি খরচায়। আমাদের ননভেজ বুফে ছিল, এটা 1200 টাকা পার হেড, আর যদি ভেজ বুফে নেন আপনারা তাহলে সেটা 1000 টাকা পার হেড। বাচ্চাদের জন্য 900 টাকা পে করতে হয়েছে, তবে আমাদের বাবু যেহেতু অনেকটাই ছোট তার জন্য কোনো পে করতে হয়নি, আর এর সাথে জিএসটি অ্যাড হবে। তবে এখানে বলি মেনু যেটা রয়েছে এটা অনেক সময় চেঞ্জ হয়, মোরাললেস সেমই থাকে, হয়তো কিছু কিছু আইটেম একটু একটু চেঞ্জ হয়ে যায়। এবার বলি আসবেন কি করে। এটা সল্ট লেকে অবস্থিত, সিটি সেন্টার 1-এর পাশেই
বা আপনি যদি সেবা হসপিটাল জানেন তাহলে তার পাশে করুণাময়ীর 2টো স্টপেজ পড়ে, বাসে করে বা গাড়িতে তো লোকেশান দিয়ে আসতে পারবেন। করুণাময়ী মেট্রো থেকে যদি আসেন তাহলে বেস্ট হবে আপনি যদি সিটি সেন্টার 1 মেট্রো স্টেশনে নামেন, তাহলে একটু হাঁটা পথ পড়বে। আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন, আর হ্যাঁ কমেন্টে এটাও জানাবেন আপনারা কোন আউটলেট থেকে খেয়েছেন। পরের ভিডিওয়ে দেখা হচ্ছে। আর হ্যাঁ এখানে বলে রাখি আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে, আপনারা একটু দেখে নিতে পারেন। আমাদের এখানে কিন্তু অনেস্ট রিভিউ পাবেন। বাই বাই, পরের ভিডিওয়ে দেখা হচ্ছে।